কম সময়ের মধ্যে যাতায়াতের জন্য কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল সড়ক, কিন্তু সেই সড়কই এখন গলার কাটা পথচারীদের জন্য। সড়কের অধিকাংশই ভরে গেছে খানাখন্দে। এবড়ো থেবড়ো এই সড়কটির প্রায় 85% এখন চলাচলে নাকাল। পথচারীরা এখন এই রাস্তায় চলাচল করেন ঝুঁকি নিয়েই। এই চিত্র নেত্রকোনার সিদলি লিং রোডের। সড়কটির মোট 13 কিলোমিটারের মধ্যে 11 কিলোমিটারই চলাচল অনুপযোগী। সংস্কারের সঠিক উদ্যোগ না নেওয়ায় ক্রমেই নষ্ট হয়ে গেছে সড়কটি। ভুক্তভোগীরা বলছেন এই সড়ক এখন মানুষের মৃত্যুর ফাঁদ। ভাঙ্গা কারণ মানুষ যাইতো কি আপনারাই কইন এই জায়গায় অনেক গুরু বাছুর যাইতারবো। আপনারা আওয়াতে আপনাদের কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া, এটা আপনার চোখ বাড়ছে। আর অনেক দেশ নাইরা কার কবর খেলালো আপনারাই বুঝুই। আইসেন আপনার সাথে আসসালামু আলাইকুম, আপনারা এটা একটু ঠিক করিয়া দেওয়াই। আরে এই জায়গা আমরা গাড়ি উল্টে মানুষ যাইতারে না, একটা গুরু বাছুর লয়ে যাইতারে না। প্রবলেম আপনার দাম নিজেই দেউন, সমস্তটাই প্রবলেম। কেলা কোন সময় ওইরা মরি তো এটা কনের নাই। মানে নেত্রকোনা থেকে দুর্গাপুর যাওয়া যায়, কলমাকান্দা যাওয়া যায়, এই রাস্তা যাইলে খুব অন্তত 10 থেকে 15 কিলোমিটার রাস্তা সাশ্রয় হয়। আর ভাঙ্গার কথা যেটা বলছেন, এখানে তো স্কুল আছে, পাশে দোকান আছে, বাস্তব যেটা এটা আপনি দেখতে যাচ্ছেন। আর গাড়ি ঘোড়ার ক্ষেত্রে যখন যায় এনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে পায়ে ভেঙছে, অনেকে পঙ্গু হাসপাতাল পর্যন্ত আছে। এখন পর্যন্ত পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে, অনেক রোগী আছে। কিন্তু আমরা অনেকবার প্রতিবেদন দেওয়ার পরেও এই রাস্তার কোনো মেরামতের কোনো সুযোগ পাই নাই আমরা। নেত্রকোনা জেলা শহর থেকে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় যাওয়া যায় এই সড়কে। এতে সময় ও খরচ উভয়ই বাঁচে পথচারীদের। সড়কটির নাকাল দশায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন যাদের যাতায়াতের একমাত্র পথ এটি। এছাড়াও ভুক্তভোগী সড়কের পাশেই থাকা বড়োয়ারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায় সড়কটির বিভিন্ন চেইনেজ অংশে ভাগ করে গেল 1.5 দশকে কোটি কোটি টাকা ব্যয়ে মেরামত সহ নির্মাণ করা হয়েছে সড়কটি। কিন্তু নির্মাণের ধীরগতির কারণে গেল 4 থেকে 5 বছরের মধ্যে জরাজীর্ণ ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে সড়কের। স্থানীয়দের অভিযোগ, এই সড়কের দিকে সজাগ দৃষ্টি নেই সংশ্লিষ্টদের। মানে এই রাস্তা, এই ভাঙা রাস্তা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। বিশেষ করে এই নেত্রকোনা যাওয়ার সময়, আবার ওই দিক দিয়ে সিদলি যাওয়ার সময় অনেক গাড়ি এই দিক দিয়ে করে, অনেক অ্যাক্সিডেন্টও হয় এই রাস্তার জন্য। তো অনেক দুর্ঘটনা ঘটে। তো আমাদের ছাত্রদেরও রাস্তা পারাপারে অনেক অসুবিধা হয়। আমাদের ড্রেস ময়লা হয়ে যায় এসব এই ময়লা কাদাযুক্ত এর জন্য। এবং আমাদের যাতায়াতের সময় অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে। এবং আমরা যারা এই রাস্তার ওই পাশে আসি তাদের স্কুলে ঢোকার সময় অনেক অসুবিধা হয়। প্যাসেঞ্জার লয়ে মাঝে মাঝে পড়ে যায়, অনেক সমস্যা হয়। মনে করেন অটোরও সমস্যা হয়, ক্ষতি হয়, ব্রেকে টেকে অনেক ক্ষতি হয়। প্যাসেঞ্জারও ব্যথা পায় অনেককেই, অনেক যারা মুরব্বী লোক এরা বিশেষ করে অনেক কষ্ট হয়। মোটরসাইকেল যারা চালায় কোমরের অবস্থা একদম খারাপ। আমরা বাসায় শুইলে বা সকালে ওঠার সময় কোমরে অনেক বেদনা অনুভূত হয়। আর বিশেষ করে মানে প্রায়শই এখানে অ্যাক্সিডেন্টে হয়। ট্রাক, বাস এবং এই অটো এগুলি প্রায় অ্যাক্সিডেন্ট হয়, চাকা ভেঙে যায়, অনেক যাত্রী এতে আহত হয়। অনেক যাত্রী আহত হয়ে তাদের গরিব যারা আছে তাদেরকে খুব কষ্ট হয়। আমি চাই অতি সত্বর খুব তাড়াতাড়ি যারা এই এলজিইডির ইঞ্জিনিয়ার বা প্রশাসক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। এলজিইডির সূত্র বলছে গুরুত্বপূর্ণ এই সড়কটি 8 কিলোমিটার সদর অংশে এবং বাকি সড়ক কলমাকান্দা উপজেলায় পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন সড়কটি সংস্কার করা হয় প্রতি 3 বছর পর পর। সিদলি জিসি সড়ক, এই সড়কে আমার সদর পার্ট আছে 8 কিলোর মতো, আর বাকিটা টোটাল 13 কিলোর মধ্যে, আর বাকিটা হলো কলমাকান্দায় পড়ছে। তো এর ভিতরে 2 কিলো গত বছর বা তার আগের বছর অলরেডি মেরামত হয়েছে। আর বাকি যেহেতু এটা একটা বড় রাস্তা, এই জন্য আমরা 2টা প্রজেক্টে, একটা আরসিআইপিতে দেওয়া আছে, এটা আরসিআইপি এখনও আসলে প্রজেক্টটা পাস হয় নাই। সেই কারণে পরবর্তীতে আবার আমফান একটা প্রকল্প আছে, সেই প্রকল্পে দেয়া আছে। আমরা রেগুলার খোঁজ নিতেছি, আশা করতেছি দেখি হয়তো একটা খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে। এলজিইডির হিসাব বলছে নেত্রকোনার 13 কিলোমিটার এই সড়কটির গত বছর 32 কোটি টাকা ব্যয়ে 4টি প্যাকেজে কাজ দেখানো হলেও কাজ হয়েছে মাত্র 2 কিলোমিটার। আর একই সড়কে শুধুমাত্র মেরামতের জন্য গত 1.5 দশকে ধাপে ধাপে খরচ হয়েছে
9,57,00,000 টাকা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।